শয়তানকে বলা হবে, শয়তান এই মানুষগুলো তোমার বন্ধু, তোমার পথ অনুসরণ করেছে, আলা মা হাদাইনাকুম ইয়া বানি আদম, তোমাকে অনুসরণ করেছে, এই মানুষগুলোকে তুমি এখন পথ দেখাও। শয়তান বলবেন, আল্লাহ আমি তাদেরকে শুধু একটু পরামর্শ দিয়েছিলাম, আল্লাহ আমার পরামর্শ শুনে তারা গীবত করেছে, ফেসাদ করেছে, জিনা অন্যায় অবিচার করেছে, আমি তাদেরকে কখনোই হাত ধরে ধরে তাদেরকে গুনাহ করাইনি, তাদের সাথে বন্ধু হিসাবে থাকিনি, তাদেরকে শুধু কানে কানে একটু গুনার কথা বলেছি, তারা গুনাহ করেছে, আমার কোনো দোষ নাই, আমাকে আজকে আপনি জাহান্নামে দিবেন, তাদেরকেও জাহান্নামে দেন। আল্লাহ আজকে আমাকে আপনি জাহান্নামে দিবেন, তাদেরকেও জাহান্নামে দেন। পবিত্র কোরআনের কথাটা। রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার কথাকে এখন বলো, মুনাফিক মার্কা বান্দা তারা সবাই নতজানু হয়ে যাবে। আবার কিছু সংখ্যক বান্দা বলবেন, আল্লাহ আমরা তো আপনার কাছে পাকড়াও হয়ে গেলাম, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম, জীবনে অনেক গুনাহ, অনেক পাপ, অনেক ভুল করেছে, আপনি মাফ করে দেন। আল্লাহ এই কথাও কোরআনের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ বলছেন, ওই দিন মানুষগুলো ক্ষমা চাওয়ার কারণে কিছু সংখ্যক মানুষের গুনাহগুলো, দোষগুলো আমি গোপন করে জান্নাত দিয়ে দেব, কিন্তু দাম্ভিক অহংকারী মানুষদেরকে আমি মাফ করব না। কার কথা? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষগুলোকে একত্রিত করবেন, একত্রিত করার পরে যখন বলবেন, বান্দারে তুমি কি এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো, বান্দা বলবেন, আল্লাহ তোমার ফেরেশতারা হিংসা করেছে আমার উপরে, তোমার ফেরেশতারা ভুল লিখেছে, অন্যজনের গুনাহ আমার উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন, গোলাম রে আমার কাছে ইমামিম মুবিন, এমন একটা ট্যাপ রেকর্ডার রয়েছে, এমন একটা মেমোরি রয়েছে, আমার কাছে এমন একটা কিতাব রয়েছে, যে কিতাবগুলো তোদের সামনে আজকে আমি আল্লাহ ওপেন করে দেব। এমন একটা খাতা রয়েছে, এমন একটা মেমোরি রয়েছে, এমন একটা বই রয়েছে, আজকে তোদের সামনে আমি ওপেন করে দিব, যেটা দেখার পরে তোদের মাথা ঘুরতে শুরু করবে। কার কথা? আল্লাহ এই বইগুলো ওপেন করে দিবেন, বান্দাগুলো দেখার পরে বলবেন, ইউগাদিরু সগীরাতান আও কাবীরাতান, হাই 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 হাই, আজকে কি বই আমাদের সামনে উপস্থাপন আল্লাহ করলেন, যে বইয়ের মধ্যে ছোট গুনাহও বাদ নাই, বড় গুনাহও বাদ নাই। কি বই আল্লাহ উপস্থাপন করলেন? জাহান্নামের মধ্যে থেকে এবার অজ্ঞান হয়ে পড়া শুরু করবে। যারা মহিলা তারা অজ্ঞান হয়ে পড়ে বেহুশ হয়ে যাবে, পুরুষ যারা শক্তিশালী দাঁড়িয়ে থাকবে, এই মানুষগুলো দাঁড়িয়ে থেকে তাও বলবেন, আল্লাহ এই খাতাটাও আমার না, ভুল, আমি এই গুনাহ করি নাই, আল্লাহ জীবনে সব নেক কাজ করছি, ফেরেশতারা সব ভুল লিখছে, তোমার ফেরেশতারা আমার প্রতি হিংসা করছে, আল্লাহ অন্যজনের বদ আমল আমার ঘাড়ে চাপাই দিছে। আল্লাহ আল্লাহ বলছেন, আমি তো আজকে ইনসাফের বিচার করব, যা খাতাও বাদ দিয়ে দিলাম, এখন তুই নিজেই সাক্ষী দিবি। সে মনে করবে কে সাক্ষী দিবে, কেউ তো দেখে নাই, এত গুনাহ করেছি রাতের অন্ধকারে, দিনের অন্ধকারে, ঘরের মধ্যে লুকিয়ে এত গুনাহ করেছি, কে দেখেছে? কেউ দেখে নাই। রব্বুল আলামিন বলছেন, এবার মানুষগুলোর সামনে আমি তাদের মুখমণ্ডলগুলো বন্ধ করে দেব, তাদের মুখগুলো সেলাই করে দেব, প্রলেপ করে দেব, মুখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এবার তাদের হাত কথা বলা শুরু করবে, এবার তাদের পা কথা বলা শুরু করবে, এবার হাত বলবেন, রব্বুল আলামিন এই হাত তুমি দিয়েছিলা নেক কাজ করার জন্য, তোমার রুবুবিয়াত কায়েম করার জন্য, এই হাত দিয়ে শুধু ইসলামের বিপক্ষে কাজে লাগিয়েছে, এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, আল্লাহ এই হাতকে তুমি আজকে জান্নাতে দিও না, জাহান্নামে দিয়ে দাও। হাত যখন এই কথা বলবেন, মুখ তো বন্ধ, বান্দার চোখ দিয়ে অস্ত্র বের হতে থাকবে, পানি বের হতে থাকবে, এত চেষ্টা করবে কথা বলার জন্য। এরপরে এবার পা বলবেন, আল্লাহ সারাটা জীবন তুমি পা দিয়েছিলা দুনিয়াতে হাঁটার জন্য, আল্লাহ তুমি কেনই দিয়েছিলা? আমাকে দিয়ে এত জুলুম, এত অত্যাচার দুনিয়ার মানুষের সামনে করেছিল, রাতের অন্ধকারে, দিনের অন্ধকারে, আল্লাহ গো মনে হচ্ছিল তাদের কাছ থেকে আমি চলে আসতে পারি নাই, আল্লাহ আল্লাহ আজকে আমি এটার বিচার চাই, কারণ আমি পায়ের সাথে সেই অবিচার করেছিল। হাত বিপক্ষে গেল, পা বিপক্ষে চলে গেল, চামড়া বিপক্ষে চলে গেল। এবার বান্দার মুখ যখন খুলে দেয়া হবে, বান্দা বলবেন, রব্বুল আলামিন আল্লাহ গো আজকে
তিনটা জিনিস দিয়ে এত গুনাহ করেছি, এত পাপ করেছি, আজকে তিনটা জিনিস আমার বিপক্ষে চলে গেল আল্লাহ। আমি যে গুনাহগুলো করেছি, পাপগুলো করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কোনো জিন জাতি দেখে নাই। আমি পাপ করেছি কেউ জানে না, শুধু আমার শরীর জানে, আমার স্কিন জানে, আমার হাত জানে, আমার শুধু পা জানে। তাফসিরের মধ্যে আছেন ডান পায়ের অরুগুলো মানুষের সামনে মুখ খুলে দিবেন, মানুষগুলো লাঞ্ছিতদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। তারা জাহান্নামী, সালাম দেয়া তো দূরের কথা, আমি আল্লাহ এবার পৃথক করা শুরু করব। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কি করবেন? যারা জাহান্নামী তাদেরকে কি করবেন? পৃথক করা শুরু করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তাদেরকে আমি পৃথক করা শুরু করব, জান্নাতি এবং জাহান্নামীদের পৃথক করব। আর এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুম মুবিন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। পরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আলামা হাদিলাইকুম ইয়া বানি, হে বানি আদমের সন্তান, তোমরা কেন শয়তানের কথা শুনলা? তোমরা কেন শয়তানের পথ অবলম্বন করলা? সরাসরি কোরআনের আয়াত এটা, সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, গোলাম রে, কিয়ামতের দিন যখন জাহান্নাম তোদের ডান পাশে থাকবে, বাম পাশে থাকবে, আমি তোদের সামনে দাঁড়িয়ে থাকব। জাহান্নামের ফেরেশতারা তোদের হাতে শিকল, পায়ে শিকল বেরি লাগিয়ে দাঁড় করিয়ে রাখবে। ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবেন আলামা হাদিলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম, কি জন্য আজকে তোর হাতের মধ্যে বেরি, কি জন্য আজকে তোর পায়ের মধ্যে বেরি? শয়তানের কথা কেন শুনলি? বান্দা এবার বলবেন, আল্লাহ বুঝতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার পূর্বে আবার কথা বলা শুরু করবেন, গোলাম, আজকে তুমি শয়তানের পদনঙ্ক অনুসরণ করেছো, আজকে তোমার ক্ষমা নাই, তুমি আজকে জাহান্নামে যাবা। রব্বুল আলামিনকে এই কথা বলার পরে রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি তোমাদের রবের ইবাদত করতা, তোমরা যদি আল্লাহকে মেনে নিতা, তাহলে তোমাদের রব আজকে তোমাদের ক্ষমা করে দিত। কি বলবেন আল্লাহ? আজকে যদি তোমরা আমার ইবাদত করতা, আমার দাসত্ব দুনিয়ায় করতা, তাহলে তোমাদেরকে ক্ষমা করে দিত। আজকে শয়তান যেখানে থাকবে তুমিও সেখানে থাকবা। ঘোষণাটা কার? আলামা হাদিলাইকুম ইয়া বানি আদম, হে বানি আদম, শয়তান আজকে থাকবে জাহান্নামে, তুমিও থাকবা জাহান্নামে। মানুষগুলো বলবেন, আল্লাহ, আল্লাহ শয়তানরে একবার দেখতে চাই। কি বলবেন? আল্লাহ শয়তানরে একবার দেখতে চাই, যে শয়তান এত ধোঁকা দিল, শয়তান তো সব দোষ করেছে। আল্লাহ এবার শয়তানকে উপস্থিত করবেন। দেখেন, শয়তানকে বলা হবে, শয়তান, এই মানুষগুলো তোমার বন্ধু, তোমার পথ অনুসরণ করেছে। আলামা হাদিনাইকুম ইয়া বানি আদম, তোমাকে অনুসরণ করেছে, এই মানুষগুলোকে তুমি এখন পথ দেখাও। শয়তান বলবেন, আল্লাহ, আমি তাদেরকে শুধু একটু পরামর্শ দিয়েছিলাম, আল্লাহ, আমার পরামর্শ শুনে তারা গীবত করেছে, ফেসাদ করেছে, জেনা অন্যায় অবিচার করেছে। আমি তাদেরকে কখনোই হাত ধরে ধরে তাদেরকে গুনাহ করাইনি, তাদের সাথে বন্ধু হিসাবে থাকিনি, তাদেরকে শুধু কানে কানে একটু গুনার কথা বলেছি, তারা গুনাহ করেছে। আমার কোনো দোষ নাই, আমাকে আজকে আপনি জাহান্নামে দিবেন, তাদেরকেও জাহান্নামে দেন। আল্লাহ, আজকে আমাকে আপনি জাহান্নামে দিবেন, তাদেরকেও জাহান্নামে দেন। পবিত্র কোরআনের কথাটা। রব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমার কথা কি এখন বলো? মুনাফিক মার্কা বান্দা, তারা সবাই নতজানু হয়ে যাবে। আবার কিছু সংখ্যক বান্দা বলবেন, আল্লাহ, আমরা তো আপনার কাছে পাকড়াও হয়ে গেলাম, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম, জীবনে অনেক গুনাহ, অনেক পাপ, অনেক ভুল করেছে, আপনি মাফ করে দেন। আল্লাহ এই কথাও কোরআনের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ বলছেন, ওই দিন মানুষগুলো ক্ষমা চাওয়ার কারণে কিছু সংখ্যক মানুষের গুনাহগুলো, দোষগুলো আমি গোপন করে জান্নাত দিয়ে দেব, কিন্তু দাম্ভিক অহংকারী মানুষদেরকে আমি মাফ করব না। কার কথা? দাম্ভিক অহংকারী মানুষরা কিয়ামতের দিন অহংকার দেখাবে। কিয়ামতের দিন কেমন অহংকার? মুনাফিকি করেছে যারা দুনিয়ায়, তারা কিয়ামতের দিনও করবে। বাস্তব প্রমাণ হলো
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাদের সামনে বসে আছেন, বসে থাকতে থাকতে ফিক করে হেসে দিলেন, তার দাঁতের মাড়ির দাঁত দেখা গেল। বিশ্বনবীর এমন কোনো দিন দেখা যায় নাই। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাড়ির দাঁত কেন দেখা গেল? ও নবী, আপনি বলে দেন আপনার মাড়ির দাঁত কেন দেখা যায়? বিশ্বনবী বললেন, আমি কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠেছে। বিশ্বনবী বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষগুলোকে একত্রিত করবেন, একত্রিত করার পরে যখন বলবেন, বান্দারে তুমি কি এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো, বান্দা বলবেন, আল্লাহ তোমার ফেরেশতারা হিংসা করেছে আমার উপরে, তোমার ফেরেশতারা ভুল লিখেছে, অন্যজনের গুনাহ আমার উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন, গোলাম রে, আমার কাছে ইমামিম মুবিন এমন একটা ট্যাপ রেকর্ডার রয়েছে, এমন একটা মেমোরি রয়েছে, আমার কাছে এমন একটা কিতাব রয়েছে, যে কিতাবগুলো তোদের সামনে আজকে আমি আল্লাহ ওপেন করে দেব। এমন একটা খাতা রয়েছে, এমন একটা মেমোরি রয়েছে, এমন একটা বই রয়েছে, আজকে তোদের সামনে আমি ওপেন করে দিব, যেটা দেখার পরে তোদের মাথা ঘুরতে শুরু করবে। কার কথা? আল্লাহ এই বইগুলো ওপেন করে দিবেন, বান্দাগুলো দেখার পরে বলবেন, ইউগাদিরু সগীরাতান আও কাবীরাতান, হাই 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 হাই, আজকে কি বই আমাদের সামনে উপস্থাপন আল্লাহ করলেন, যে বইয়ের মধ্যে ছোট গুনাহও বাদ নাই, বড় গুনাহও বাদ নাই। কি বই আল্লাহ উপস্থাপন করলেন? জাহান্নামের মধ্যে থেকে এবার অজ্ঞান হয়ে পড়া শুরু করবে। যারা মহিলা তারা অজ্ঞান হয়ে পড়ে বেহুশ হয়ে যাবে, পুরুষ যারা শক্তিশালী দাঁড়িয়ে থাকবে। এই মানুষগুলো দাঁড়িয়ে থেকে তাও বলবেন, আল্লাহ এই খাতাটাও আমার না, ভুল, আমি এই গুনাহ করি নাই, আল্লাহ জীবনে সব নেক কাজ করছি, ফেরেশতারা সব ভুল লিখছে, তোমার ফেরেশতারা আমার প্রতি হিংসা করছে, আল্লাহ অন্যজনের বদ আমল আমার ঘাড়ে চাপাই দিছে। আল্লাহ বলছেন, আমি তো আজকে ইনসাফের বিচার করব, যা খাতাও বাদ দিয়ে দিলাম, এখন তুই নিজেই সাক্ষী দিবি। সে মনে করবে কে সাক্ষী দিবে, কেউ তো দেখে নাই, এত গুনাহ করেছি রাতের অন্ধকারে, দিনের অন্ধকারে, ঘরের মধ্যে লুকিয়ে এত গুনাহ করেছি, কে দেখেছে? কেউ দেখে নাই। রব্বুল আলামিন বলছেন, এবার মানুষগুলোর সামনে আমি তাদের মুখমণ্ডলগুলো বন্ধ করে দেব, তাদের মুখগুলো সেলাই করে দেব, প্রলেপ করে দেব, মুখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এবার তাদের হাত কথা বলা শুরু করবে, এবার তাদের পা কথা বলা শুরু করবে, এবার হাত বলবেন, রব্বুল আলামিন এই হাত তুমি দিয়েছিলা নেক কাজ করার জন্য, তোমার রুবুবিয়াত কায়েম করার জন্য, এই হাত দিয়ে শুধু ইসলামের বিপক্ষে কাজে লাগিয়েছে, এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, আল্লাহ এই হাতকে তুমি আজকে জান্নাতে দিও না, জাহান্নামে দিয়ে দাও। হাত যখন এই কথা বলবেন, মুখ তো বন্ধ, বান্দার চোখ দিয়ে অশ্রু বের হতে থাকবে, পানি বের হতে থাকবে, এত চেষ্টা করবে কথা বলার জন্য। এরপরে এবার পা বলবেন, আল্লাহ সারাটা জীবন তুমি পা দিয়েছিলা দুনিয়াতে হাঁটার জন্য, আল্লাহ তুমি কেনই দিয়েছিলা? আমাকে দিয়ে এত জুলুম, এত অত্যাচার দুনিয়ার মানুষের সামনে করেছিল, রাতের অন্ধকারে, দিনের অন্ধকারে, আল্লাহ গো মনে হচ্ছিল তাদের কাছ থেকে আমি আসতে পারি নাই, আল্লাহ আজকে আমি এটার বিচার চাই, কারণ আমি পায়ের সাথে সেই অবিচার করেছিল। হাত বিপক্ষে গেল, পা বিপক্ষে চলে গেল, চামড়া বিপক্ষে চলে গেল। এবার বান্দার মুখ যখন খুলে দেয়া হবে, বান্দা বলবেন, রব্বুল আলামিন আল্লাহ গো আজকে তিনটা জিনিস দিয়ে এত গুনাহ করেছি, এত পাপ করেছি, আজকে তিনটা জিনিস আমার বিপক্ষে চলে গেল। আল্লাহ আমি যে গুনাহগুলো করেছি, পাপগুলো করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কোনো জিন জাতি দেখে নাই। আমি পাপ করেছি কেউ জানে না, শুধু আমার শরীর জানে, আমার স্কিন জানে, আমার হাত জানে, আমার শুধু পা জানে। তাফসিরের মধ্যে আছেন, ডান পায়ের অরুগুলো মানুষের সামনে মুখ খুলে দিবেন, মানুষগুলো লাঞ্ছিতদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন, মানুষগুলো লাঞ্ছিত হবে। ওই দিন মানুষগুলো আল্লাহর সামনে কান্না শুরু করবেন। আল্লাহ বলছেন, বান্দা আমি যে বললাম ইমামুল মুবিন, তোর সামনে একটা কিতাব প্রেজেন্ট করলাম, তাও বলল এটা আমার না, আল্লাহ ফেরেশতারা এটা ভুল লিখেছে। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর শরীর দ্বারা, এই শরীরটাকে তোর সামনে সাক্ষী হিসেবে উপস্থাপন করলাম, এর থেকে নিকটতম সাক্ষী আর কি হতে পারে? সেই বান্দা
সেজদায় পড়ে যাবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ আজকে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ আল্লাহ সূরাতুল ইয়াসিনের আয়াত, সরাসরি আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কি মনে করেছো, কি মনে করেছো তোমার পা তোমার সাক্ষী দেবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি সালামা গোত্রকে যখন তারা এসে মসজিদে নববীর পাশে এসে তারা ঘর বানাতে থাকলেন, ঘর নির্মাণ করতে থাকলেন, আর বললেন, হে বনি সালামা, তোমরা কি জানো তোমরা যে রাস্তা দিয়ে হাঁটছো তোমাদের পায়ের যে ধাপগুলো ছাপগুলো জমিনের উপরে পড়ছে, এই ছাপ এবং ধাপ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিপক্ষে সাক্ষী দিতে শুরু করবে। এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের দিন যদি সরিষা দানা পরিমাণও ভালো আমল করে যাও দুনিয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দান করবেন। সরিষার দানা পরিমাণ খারাপ আমল যদি করো সেটাও দান করবেন। ঘোষণাটা কার? সূরাতুল ইয়াসিনের তাফসীর বুঝতেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শেষ দিকে চলে এসেছে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তুলে ধরছেন, গোলাম পালাবার জায়গা নাই। যদি আল্লাহ থেকে পালাতে চাও তাহলে দুনিয়া থেকে বের হয়ে যাও। বের হতে পারবো? আরে মিয়া, বাংলাদেশ থেকে তো বের হতে পারি না, ভারতের বর্ডার বন্ধ, গেলেই মেয়ের আছে না নাই? পালাবেন কোথায়? পাশের দেশ চীন, তারপরে আছে কি মায়ানমার। মায়ানমারের মানুষ তো মানুষকে জবাই করে খেয়ে নেয়। যাবেন কই আপনি? পৃথিবীর কোথাও শান্তি নাই। ফিলিস্তিনে যাবেন, যেখানে সকল নবীর প্রতিধ্বনি প্রতিচ্ছবি পায়ের চিহ্নে পড়েছে। ইসরায়েল এবং আমেরিকা মিলে তাদেরকে ব্রাশ ফায়ার করে ধ্বংস করে ফেলছে। কোথায় যাবেন? আল্লাহ বলছেন পালাবার জায়গা নাই। তোমাদের যে পা, এটাও গণনা হবে কিয়ামতের দিন। তোমাদের যে কথা, মুখ দিয়ে কয়টা কথা বলেছি, ইমামিন মুবিন, আল্লাহ বলছেন মুখ দিয়ে যে কয়টা কথা বলেছো দুনিয়াতে, আপনার 63 বছর বয়স, 70 বছর বয়স, 100 বছর বয়স যদি হয়, আল্লাহ বলছেন কয়টা কথা বলেছো তুমি বালক হওয়ার পর থেকে। 12 বছর 13 বছরে যখন আপনি বালেগ হয়ে গিয়েছেন, এরপর থেকে কয়টা কথা বলেছেন এটাও লেখা থাকে। তাফসীরের মধ্যে এসেছে কয়বার নিঃশ্বাস ফেলেছেন, কয়বার নিঃশ্বাস নিয়েছেন, এটাও লিখে রাখেন কে? কিয়ামতের দিনে প্রত্যেকটা বিষয়ের হিসাব নেওয়া হবে। পাগল হয়ে যাব আমরা। আমাদেরকে কিয়ামতের দিন যদি আল্লাহ হিসাব নেন, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ যদি কিয়ামতের দিন আমাদেরকে মাফ করেন তাহলে আমরা মাফ পেতে পারি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে এই বিষয়গুলো জেনে জেনে পা ফেলার এবং কথা বলার তৌফিক দান করুক। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মুখের জবান এবং পা যেন গুনার দিকে না যায়। আমার মুখ পা যেন গুনার দিকে না যায়, কারণ এই মুখের কথাগুলো লিখে রাখেন কে? যে পাশ দিয়ে হাঁটছেন এই পায়ের চিহ্নগুলো ভিডিও করে তুলে রাখছে কে? এই জন্য গুনার দিকে যাওয়া যাবে? গুনাহ থেকে দূরে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে আমাদের নিকটতম করে দিবেন, ফাইন্নী করিব, একবারে নিকট করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশে বলছেন, বান্দা তোমাকে আমি বাবার শুক্রবিন্দু থেকে তৈরি করলাম, অহংকার দেখাও কেন? দাম্ভিকতা দেখাও কেন? তুমি তো ছিলা শুক্রবিন্দু। আমি ইচ্ছা করলে তো তোমাকে দুনিয়ায় ফেলে দিতে পারতাম, টয়লেটের মধ্যে নিক্ষিপ্ত করে ফেলতে পারতাম। এরপরেও বাহাদুরি কাকে দেখাও? রবকে, আল্লাহকে নিকটতম ভেবে নাও। আর আল্লাহকে বলো যে আল্লাহ আপনি আমার হয়ে যান, আমাকে আপনার করে নেন। এই কথাগুলো আল্লাহর কাছে বলতে থাকো। যত বড়ই গুনাহ করো না কেন আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। ঘোষণাটা কার? তাহলে সূরাতুল ইয়াসিন থেকে আমরা নবীদের ঘটনা পেলাম, রসুলদের ঘটনা পেলাম, বিভিন্ন প্রেক্ষাপট থেকে কিয়ামতের বর্ণনা পেলাম, মৃত্যুর পরে কিভাবে জীবিত হব এটাও পেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে ফিরে যাব, কিভাবে জবাব দেব, কিয়ামত কিভাবে কায়েম হবে, কিয়ামতের ভয়াবহতা শাস্তির কথা আমরা জানলাম। এরপরে আমরা জানলাম আমরা কোথায় থেকে এসেছি। আমরা এসেছি এক ফোঁটা বীর্য থেকে। কোথায় থেকে? এক ফোঁটা বীর্য থেকে আমরা এসেছি। আমাদের অহংকারের শেষ নাই, দাম্ভিকতার শেষ নাই, ক্ষমতার শেষ নাই। এত ক্ষমতা পান কোথায়? আল্লাহ বলছেন সব থেকে জালিম সেই ব্যক্তি যে ব্যক্তি ক্ষমতা দেখায়, যে ব্যক্তি জোর দেখায়, দাপট দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে হিসাববিহীন জাহান্নামে দিবেন, রসুল বলেছেন। নাউজুবিল্লাহ বলেন। আরেক দল মানুষকে দিবেন, তারা হলো অহংকারী। তারা কি? অহংকারী। দুই শ্রেণীর মানুষের কোনো হিসাব নাই, হিসাববিহীন। কারণ দুইটা আল্লাহর চাদর, একটা অহংকার আর জালালিয়াত,
শক্তি, প্রতিপত্তি, এই দুইটা নিয়ে যারা অপব্যবহার করবে তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে দিবেন কে? যারা শক্তিটা বিনা হিসাবে মানুষের উপর, মাজলুম মানুষের উপর জুলুম করবে তাদেরকে বিনা হিসাবে জাহান্নাম। আর যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন রুবুবিয়াতকে অস্বীকার করবে, আল্লাহ রব্বুল আলামিনের রুবুবিয়াতকে না মানবে, আল্লাহ রব্বুল আলামিনের একাত্মবাদকে, ঘোষণাকে না মানবে যে ব্যক্তি, সে ব্যক্তিকেও জাহান্নামে দিবেন। ঘোষণাটা কার? আল্লাহ রব্বুল আলামিন এই দুইটা পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক।